ভাবছেন লাউ পাতা দিয়ে কি করব? হ্যাঁ, লাউ পাতা এবং মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ পাতায় মাছের রোল। এভাবে খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে একবার হলেও খেয়ে দেখবেন। এই রোল একটা খেলে মন ভরবে না, শুধু খেতেই থাকবেন। তৈরি করাটাও যেমন সহজ আর খেতেও অনেক মজার, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি কয়েকটি লাউ পাতা। একটা মাছের জন্য 2টি পাতা নিলেই যথেষ্ট। পাতাগুলি বড় হলে একটিতেই হয়ে যাবে। পাতাগুলিকে একটি একটি করে ভালো করে ধুয়ে নিতে হবে, আর সাবধানে ধুয়ে নিতে হবে যেন ছিঁড়ে না যায়। এরপর এগুলিকে গরম পানির মধ্যে ভাপিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়েছি 2 কাপ পানি আর আধা চা চামচ লবণ। এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লবণটা কেন দিয়েছি আমি পরে বলছি। লবণটা পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা পাতাগুলি এই পানির মধ্যে দিয়ে দিয়েছি। খুব বেশি সময় রাখবো না। এক সাইড যখন কিছুটা নরম হয়ে আসবে তখন অন্য সাইড উল্টিয়ে দিতে হবে। পাতাগুলি যেন ছিঁড়ে না যায় তাই 2টি স্প্যাচুলার সাহায্যে সাবধানে উল্টিয়ে দিয়েছি। এভাবে একটু চেপে চেপে দিব যেন পাতাগুলির মধ্যে গরম পানি ঢুকে এবং তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি অনেক পাতা হয় তাহলে মাঝের পাতাগুলি এভাবে উল্টিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, পাতাগুলি নরম হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। এরপর পাতাগুলিকে পানি থেকে একটি ঝাঁঝরির উপরে তুলে নেব যেন পানিটা সম্পূর্ণ ঝরে যায়। এরপর নিয়েছি মাছ। আমরা বলি বাইলা মাছ। আপনারা কি বলেন? আমি মাছগুলোকে কেটে বেছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এই মাছগুলোকে ঘরে থাকা কিছু মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। তার জন্য একটি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর নিয়েছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচের একটু কম আদা বাটা, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লবণ। ঝাল লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়েছি 1 চা চামচ কাসুন্দি। আপনাদের কাছে কাসুন্দি না থাকলে সরিষা বাটাও দিতে পারেন। এটা দেওয়ার জন্য মাছের স্বাদটা এত বেড়ে যায় যা বলে বোঝানো যাবে না। এরপর দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য। এতে করে মাছে একটা ঝাঁঝালো ভাব আসে এবং খেতেও অনেক মজা হয়। তারপর এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো সমানভাবে একটার সাথে একটা মিশে যায়। মশলাগুলো মিশিয়ে নেবার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর এগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলি মাখানো হলে এগুলিকে লাউ পাতার মধ্যে রোল করে নিতে হবে। তার জন্য প্রথমে একটি ভাপিয়ে নেওয়া লাউ পাতা নিয়ে নিলাম। এই পাতার উপরে একটি মশলা মাখানো মাছ রেখে দিয়েছি। এই মাছের উপরে কিছুটা মশলাও দিয়ে দিয়েছি। তারপরে মাছটাকে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে। প্রথমেই পাতার 2 সাইড মাছের উপরে ভাঁজ করে দিয়েছি। পরে বাকি 2 সাইডও ভাঁজ করে দিলাম। এবার আরেকটি পাতা নিয়েছি। এই পাতার উপরে মাছের রোলটা দিয়ে আবারও রোল করে নিলাম। আমি আরও একটি করে দেখাচ্ছি। এবার একটি পাতা দিয়ে রোল করব। আপনাদের যেটা পছন্দ হয় সেইভাবে করবেন। এই শাকটা আমরা ফেলে দিব না, খেতে পারবো। তাই পানিতে আমি লবণটা দিয়েছিলাম। এতে করে শাকটা খেতে অনেক মজা হয়। বেলে মাছ ছাড়াও অন্য মাছ দিয়েও ঠিক একইভাবে করে নিতে পারবেন। অনেক মজার হয় খেতে। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, কমেন্ট এবং সবার সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। একইভাবে আমি সব মাছগুলি লাউ পাতায় মুড়িয়ে নিয়েছি। আমি অল্প করে তৈরি করেছি, আপনারা কিন্তু বেশি করে তৈরি করবেন, তা না হলে কম পড়বে, এত স্বাদ। এবার এগুলিকে ভেজে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম হতে দিয়েছি এবং তেলটাকে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে একটি একটি করে সব রোলগুলি
এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এ সময় চুলার জালটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে রোলগুলোকে ভেজে নিতে হবে। বেলে মাছটা অন্য মাছের তুলনায় কিন্তু একটু নরম হয়ে থাকে এবং লাউ পাতাগুলিও ভাপিয়ে নেয়া, তাই খুব একটা বেশি সময় লাগবে না। রোলগুলি দিবার পরে ঢেকে দিয়েছি এবং 4 মিনিটের মতো অপেক্ষা করব। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম আর 2টি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, একটাও কিন্তু খুলে যাচ্ছে না। কোনো রকম সুতা দিয়ে বেঁধে নেওয়া ছাড়াই আমি ভেজে দেখাচ্ছি। সবগুলি রোল উল্টিয়ে নেবার পরে এই পাশটাও আরও 3-4 মিনিট ভেজে নেব। তারপরে আবারও ঢেকে দিয়েছি এবং চুলার জালটা লো টু মিডিয়াম ফ্লেমে এই রোলগুলিকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আমাদের রোলগুলি ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব, কিন্তু তার আগে দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এবং একটাও খুলে যায়নি। এরপর রোলগুলিকে একটি সার্ভিং ডিশে তুলে নিয়ে পরিবেশন করলাম। অসাধারণ একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। সবাই খেয়ে বলবে বাহ ভাই বাহ, একটা খেলে মন ভরবে না, এত মজার। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।